13 দিনের নোটিশে বস্তি উচ্ছেদ করল কাটোয়া ছোট লাইন সংলগ্ন কুলি কলোনিতে। ঘটনায় বৃষ্টির মধ্যে দিশাহারা 50 থেকে 60টি পরিবার। কাটোয়া ছোট লাইন সংলগ্ন কুলিপাড়া বস্তি উচ্ছেদের কাজ শুরু করলো রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছে প্রায় 50 থেকে 60টি পরিবারের 150 থেকে 200 জন বাসিন্দা। গত 13 দিন আগে রেল কর্তৃপক্ষ নোটিশ দেয় যে 4 জুলাইয়ের মধ্যে সকলকে তাদের বস্তি ছাড়তে হবে। সেজন্য জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয় রেল কর্তৃপক্ষের তরফে। পূর্ব নির্ধারিত সূচি মতোই বৃহস্পতিবার সকাল 9:30 থেকে শুরু হয় বস্তি উচ্ছেদের কাজ। এদিন আরপিএফ এর বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে বস্তির ছেলেদের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় একের পর এক বস্তি। এই বস্তি উচ্ছেদের জেরে গৃহহীন হয়ে পড়ল প্রায় 50 থেকে 60টি পরিবারের লোকেরা। শোনাবো স্থানীয় সৌভাগ্য দাস বৈরাগ্য কি বলছেন। রেল থেকে আমাদেরকে 13 দিন সময় দিয়েছে, যেসে বলছে সব ঘর খালি করে, এগুলো না খালি করলে আমরা 13 দিনের মাথায় এসে আমরা সব গুড়িয়ে দেবো ডোজার নিয়ে এসে। কতদিন ধরে আছেন আপনারা এখানে মোটামুটি 50 29 60 বছর। কতগুলো পরিবার রয়েছে এখানে 50 থেকে 60টা ঘর। তা মাত্র 13 দিনের মধ্যে আপনাদের খালি করতে বলা হয়? হ্যাঁ, কোনো পার্টি নাই, কোনো কেউ নাই আমাদের পিছনে। তা আপনারা তারপরে জানিয়েছিলেন এত কম সময় হবে না বা কিছু? হ্যাঁ, তারা তো দেখছে যে দুর্বিশ্ব, তারাও তো দেখতে পাচ্ছে। তাহলে লোকজন এইভাবে ঘর কোথাও পাচ্ছে না। যেসব ঘর মনে করুন 2000 টাকা ভাড়া, সেই ঘর বলছে 5000 টাকা। তাহলে সে বস্তির মানুষ কোথায় কীভাবে বাস করবে? এই বৃষ্টির মধ্যে কতটা অসুবিধার মধ্যে বৃষ্টির মধ্যে যে সব গাড়ি সব বার করতে পারছে না, মাল এই যে ভিজছে সব ঘর, কিছু কিছু লোক অর্ধেক লোক মানে 52 লোক ঘর ভাঙতে চলেছে। তা এখন তো রেলের আধিকারিকরা এখনো আসেননি, নিজেরাই আপনারা সরিয়ে নিচ্ছেন নাকি? হ্যাঁ, নিজেরাই বেঁচে যখন গুড়িয়ে দেবে, তাই জিনিসটা না চাইলে আমরা তো পাবো না। কিছু কিছু লোক হয়তো ভাড়া গিয়েছে। আপনাদের পুনর্বাসন দেবে বা কিছু বলেছিল? কোনো নির্বাচন করেও কেউ আমাদের পাশে, কেউ কোনো এসে আমাদের মাথার কাছে ছাতা ধরার কেউ নাই। পুলিশ আধিকারিক আশুতোষ ব্যানার্জির কি বক্তব্য উঠে আসছে শোনাবো। কারণ হচ্ছে আমাদের এটা অল ইন্ডিয়া বেসিস প্রোগ্রাম, অমৃত ভারত আর স্টেশন আধুনিকরণ, এরই প্রোগ্রামে আমরা 15 দিন আগে নোটিশ দিয়েছিলাম এবং সেই মতো প্রচুর লোক আপনার মাল সব সরিয়ে নিয়েছে। আমাদের লক্ষ্য পিসফুলি তাকে ভাঙা এবং যাতে মানুষের না ক্ষতি হয়, মানুষের না কোনো রকম ক্ষতি পৌঁছায় তার চেষ্টা আমরা করি। কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওরা বলছে যে বৃষ্টিটা বাদ দিয়ে 2 দিন পর ভাঙলে ভালো হতো। না, বৃষ্টিটা আমাদের তো মেন হচ্ছে বাইরে থেকে প্রচুর ফোর্স আসে, সেই কারণে আমাদের আগে থেকেই প্রোগ্রাম চক আউট হয়ে যায়, শিডিউল হয়ে আছে এবং সেই অনুযায়ী ফোর্সও বাইরে থেকে প্রচুর চলে এসছে। এবার প্রোগ্রামকে রিশিডিউল করতে গেলে আমাদের হাতে আর কিছু থাকে না, ওটা একদম উপর থেকেই নির্দেশ দেয়। আমার সিনিয়র কমান্ড্যান্ট সাহেব, ডিআরএম সাহেব যেভাবে প্রোগ্রাম চক আউট করে আমরা সেইভাবে কাজে না দেখি। এই বস্তিবাসীরা বলছে এত কম সময়ে, মাত্র 15 দিন মাত্র সময়। এর আগে থেকেও বহুবার বস্তিবাসীকে বলা হয়েছে আর নোটিশ দেওয়া হয়েছে 15 দিন আগে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের বাড়িতে কারেন্ট রয়েছে, মিটার রয়েছে, এগুলো কি করে পেল? মিটার, জল এটা দৈনন্দিন ব্যাপার, এটা আপনার হিউম্যান লাইফ গভর্নমেন্ট দেয়, হ্যাঁ স্টেট গভর্নমেন্ট দেয়। কেউ যদি জল চায়, মিটার চায়, এটা দেয়, তার সঙ্গে আপনার উচ্ছেদের কোনো সম্পর্ক নেই। স্থানীয় একজন সোমা বিশ্বাস, তার কি বক্তব্য উঠে আসছে স্থানীয় বাসিন্দা সেটা শোনাবো। 13 দিন টাইম দিয়েছে, 13 দিনের মধ্যে আমরা কি করে সরাবো? আমরা তো ঘর ভাড়াই পাইনি, আমার তো সমস্ত জিনিস ঘরে ভরা। কত বছর ধরে রয়েছেন এখানে? আমার জন্মই এখানে, আমার মারা এখানে প্রায় 7 বছর আছে, আমার জন্ম এখানে, আমার সব কিছুই এখানে। মাত্র 13 দিনের মধ্যে সরে যেতে বললো? হ্যাঁ, 13 দিনের মধ্যে সরে যেতে বললো, টাইম দিল না, বলেছে টাইম না সরাইলে সব এসে ভেঙে দিয়ে যাবে। পুনর্বাসন দেবে বা কিছু বলেছিল? না, কিছুই বলেনি। এই বৃষ্টির মধ্যে কতটা অসুবিধায় পড়েছে? মানে প্রচণ্ড অসুবিধা, খুবই অসুবিধা, এত অসুবিধা হচ্ছে বলার নাই। ছেলে মেয়েদের নিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না, আমাদের আজ 10 দিন ধরে ঠিক মতন খাওয়া নাই, খাবার আমরা ঠিক মতন খেতে পাচ্ছি না চিন্তায়, যে এত জিনিস নিয়ে কোথায় যাবো। আর প্রচণ্ড ঘর ভাড়া, এত ঘর ভাড়া নিয়ে আমাদের হকারি করে খাই, আমরা কি করে দেবো এত ঘর ভাড়া দিয়ে? আকাশ বিশ্বাস আরও এক স্থানীয় কি বলছেন শুনবো। অনেক অসুবিধা হচ্ছে এই বৃষ্টিতে, আমরা ভাড়া বাড়িও এখনও পাইনি, ঠিক আছে। আর এখানে অনেক 40-50টা বাড়ি আছে, সবারই অসুবিধা, আর তার চেয়েও বেশি অসুবিধা আমাদের। আমার এখন একটা পা নাই, তার 1 মাস আগে আমার মা মারা গেছে। কতদিন আগে জানিয়েছিল এই ঘর ছাড়ার বিষয়টা? এই 10-15 দিন হবে। কারা এসেছিল? রেলের স্টাফরা।
দিয়ে কি বলেছিল? যে শরীরিতে নালে জিসিবি দিয়ে ভেঙে দিবে। কোনো পুনর্বাসন বা অন্য জায়গায় কিছু দেওয়ার ব্যবস্থা? না 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 না, কোনো না। তাহলে এই বৃষ্টির দিনে কতটা অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে, অনেক। কতগুলো পরিবার রয়েছে এই এলাকায়? এই 40-50টা ঘর। সকলেরই তো এরকম সরিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেলের আরপিএফ এর আধিকারিক আশুতোষ বন্দ্যোপাধ্যায় এদিন জানান, অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন এবং তার সংলগ্ন এলাকা। আধুনিকীকরণের উচ্ছেদে এই বস্তি উচ্ছেদের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকদিন আগেই বস্তিবাসীদের জানানো হয়েছিল তাদের যাবতীয় যা জিনিসপত্র রয়েছে তা সরিয়ে নিয়ে বস্তি ছেড়ে দেবার জন্য। ইতিমধ্যেই কয়েকটা পরিবার সেই অনুযায়ী বস্তি খালি করে দিয়েছে, তবে বাকি যে বস্তিগুলো খালি করেনি তাদের জিনিসপত্রের যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেই কথা মাথায় রেখে বস্তিগুলোকে খালি করা হচ্ছে। তবে বস্তিবাসীদের দাবি, এই বর্ষার সময় এত কম সময়ে তারা তাদের জিনিসপত্র খালি করতে পারেনি এবং অন্যত্র যেতেও পারেনি। সরকার থেকে তাদের পুনর্বাসন দেবার কোনো আশ্বাসও দেয়নি। এই বর্ষার সময় মাথায় ছাদ হারানোর ফলে কপালে ভাঁজ পড়েছে বস্তিবাসীদের। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। দেখো, কাটোয়ার ছোট রেল লাইন সংলগ্ন কুলিপাড়া বস্তি উচ্ছেদ অভিযান শুরু করলো রেল কর্তৃপক্ষ এবং যেটা জানা যাচ্ছে যে 13 দিন আগে কিন্তু তারা নোটিশ দিয়েছিল যে 4 জুলাইয়ের মধ্যে সেই বস্তি কিন্তু ফাঁকা করে দিতে হবে। রেলের যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে যারা ওখানে বসবাস করেন তাদেরকে সরে যেতে হবে এবং সেই মতোই কিন্তু আজকে সকালবেলায় আরপিএফকে সঙ্গে নিয়ে রেল কর্তৃপক্ষ সেই বস্তি উচ্ছেদ অভিযানে নামলো। যদিও খুবই বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির মধ্যে কিন্তু ওখানে যে 50 থেকে 60টা পরিবার বসবাস করে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ে, কেননা তাদের বক্তব্য যে তারা কোথায় যাবে বৃষ্টির মধ্যে। যদিও অনেকেই কিন্তু সরে গেছে, তবে কিছু পরিবার রয়েছে তারা কিন্তু জিনিসপত্র নিয়ে সরে যেতে পারেনি, ফলে তাদের কিন্তু অনেকই ক্ষয়ক্ষতি হয়ে যায়। যদিও রেল কর্তৃপক্ষ বলেন যে তারা কিন্তু আগের থেকেই জানিয়েছিলেন যে 4 জুলাইয়ের মধ্যে সেই রেলের যে জায়গা জড়ো করে তারা বসবাস করছেন সেখানটা কিন্তু ফাঁকা করে দিতে হবে এবং সেই মতে কিন্তু এদিনের উচ্ছেদ অভিযান। তবে যারা পরিবার ছিলেন 50 থেকে 60টা পরিবার তারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম পুনর্বাসন না পাওয়ার জন্য দিশেহারা হয়ে পড়েছেন। তারা দীর্ঘ কয়েক বছর 30 বছরের ওপর কিন্তু তারা সেখানে বসবাস করছেন, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে তারা এই বৃষ্টির মধ্যে কোথায় যাবেন এটা তাদের কাছে একটা বড় চিন্তার বিষয়, কেননা জিনিসপত্র সব কিছু নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় চলে এলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।